নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো আজকের ওয়েদারটা খুবই খারাপ। সকালবেলা এক ঝলক বৃষ্টি হয়ে গেছে, এখন মানে আবার নামবে এই অবস্থা। তো আজকে হলো রথযাত্রা, তার মধ্যে সবচেয়ে সুন্দর আজকে হলো বৃহস্পতিবার আর মা লক্ষ্মীর দিন আজকে। তো সকালটা আজকে শুরু করছি এইভাবেই, দেখো কিভাবে বৃষ্টি পড়বে এইটাই চিন্তা হচ্ছে। রথের মধ্যে তো একটু বৃষ্টি হবেই জানা কথা, কিন্তু তারপরে দেখবে হঠাৎ করে রৌদ্র উঠে যায়, আর এটা এরকম হয়েছি কিন্তু। তো যাই হোক, তো সকালবেলা আশেপাশে কাজ শেষ করে দিলাম। বর তো অফিসে যাবে, ওনার জন্য যেটা করার তো করতে হবে। সকালবেলা স্নান টান করে রান্না টান্না করে নিলাম, বেশি করে হালকা হালকা রান্না করেছি। আর সকালটা তো এইভাবেই শুরু হয়েছে। তো গাছে দুই একটা ফুল ফুটেছে, এইগুলো দেখালাম তোমাদেরকে। আর এই যে দেখো রাত্রেবেলা খুব ঝড় এসেছিল, খুব ঝড় বলতে তুফানও এসেছিল। আর বেলকনিতে সবগুলা গাছ, তো মানে কি বলবো বাতাসে কি অবস্থা। আর গাছ যে ফুল গাছটা দেখিয়েছিলাম, এটা সব গোলাপ ফুল কিন্তু ঝরে গেছে। আর এই গাছটা তখন আমার বুঝতে পারলাম না কোথায় থেকে ফাঙ্গাস লেগে গেছে, মানে হয় সাদা সাদা কি বলে এটাকে, আমি ঠিক জানি না। কেউ যদি জানো একটু কমেন্ট করে বলবে, তার কি দিব। ভালো লাগছে না আমার থেকে, আমার এত সুন্দর গাছটাতে ফুল ফুটে কিন্তু এরকম থাকাতে একদম মনটা খারাপ হয়ে গেছে বুঝতে। আর রৌদ্রটা কিন্তু এরকম পাচ্ছে না বেলকুনিতে, আর রৌদ্র দিচ্ছেই না, যা বিশ্বাস করো যখন থেকে আজকে 2-3 মাস হয়ে গেছে কিন্তু রৌদ্র পাচ্ছি না। তো এই দেখো সকালবেলা বড়মশাইকে বললাম যে তুমি আমাকে ঠাকুরের জন্য একটু ফুল এনে দাও। ও এনে দিয়েছে বাজার থেকে কিনে। গাছ তোর কোথায় থেকে পাবো, যে মা বৃহস্পতিবারের দিন খুব সাধারণভাবে তোমাদেরকে ভিডিওটা পুরো করে দেখালাম না, অল্প সময়ের মধ্যে আর দেখাবো কি। তার মধ্যে মোবাইলটাও কি অবস্থা, তার মধ্যে ছেলেরও একটু পড়াশোনা থাকে, মোবাইলে এটা নিয়ে যেতে হয়। তো এই জন্য আমার দুইজন লাড্ডু গোপালকে মানে আমি গিটে শোনা রাখি, ওনার দুজনকে স্নান করে দিয়েছি। আজকে তো খুব সুন্দর দিন দিয়ে পূজা দিয়েছি মন থেকে, সত্যি খুব ভালো লাগছে। আজকে রথযাত্রা মা লক্ষ্মীর কোয়ার্টারে আসার পরে সরি ফ্ল্যাটে আসার পরে এইবার মানে আজকে প্রথম বসালাম আর কি। মানে 3 মাস হয়ে গেছে, কিন্তু এইদিকে এদিক করতে করতে মার ঘরটার বসানো হচ্ছে না। তাই আজকে বলছি আজকে দিনটা খুবই ভালো, শুভ দিন। আমার দিন তো প্রত্যেকদিনই শুভ, কিন্তু আমার জন্য আজকে দিনটা খুব ভালো, এই জন্য আজকে মার জন্য মার ঘট বসেছে। তো বহুত ভালো লাগছে কিন্তু। আর ছেলেকে বললাম বাবা তোমার পড়ার জায়গাটা একটু গুছিয়ে নাও, টেবিলটা এদিকে দাও, বিছানা। ও একটু দেরি করে উঠেছে, ওর বাবা তো অফিস চলে গেছে। আর প্রত্যেকদিন কিন্তু উঠে বলে, মা বাবা চলে গেল অফিসে, আমাকে একবারও বললো না যে মা বাবা আমাকে ডাকলো না, আদর করলো না, কিন্তু প্রতিদিনও বলে। তো যে ও উঠলো, ওকে একটা শর্ট ড্রেস লাগিয়ে দিচ্ছে, বলছে মা আমাকে ভিডিও করবে না, আমি শর্ট ড্রেস লাগিয়ে যাই। যাই হোক এটা বলছে। আর এই যে টুকিটাকি কাজ তো করতেই হবে, কিন্তু আমি তো জানি না এইগুলো কাজ করছে। আমার রান্না টান্না সকালবেলায় আজকে শেষ করে নিচ্ছি, কেন একটা প্ল্যান মাথায় থাকলে আর একটা প্ল্যান তো হবে না। আর তার মধ্যে দেখো দিন বৃহস্পতিবার দিন আর সব ঠাকুর পূজা উজা দিয়ে তো বসে থাকলে হবে না, না আমার তো টুকটাক যেটা করাটা করতে হবে। স্নান টান তো সবই করে নিয়েছি, পূজাও শেষ, তো রান্নাও একটা মোটামুটি একটা লাইন করে নিয়েছি। তো কি করবো ভাবছি, না এই ক্যাবিনেট গুলো এত ময়লা হয়েছে, দেখতে ভালো লাগে না। হাতের মানে কাজ করতে হাতে জল পড়ে না, সাদা সাদা হয়ে যায়, কোনো সময় কালো হয়ে যায়, দেখতে ভালো লাগছে না। জানি না তোমরা ক্যামেরাতে কতটুকু বুঝতে পারছো, কিন্তু আমি মানে বুঝতে পারছি। এই জন্য আমার চোখের সামনে যে পড়লে আর এটা রেহাই নেই, কখন আমি শেষ করবো। কিন্তু তখনও আমি জানতাম না আমার বর যে আমাকে একটা সারপ্রাইজ দিয়ে দিবে। আর তোর মার সঙ্গে কথা বলছি, বড় সঙ্গেও কথা বলছি যে কি করছো, কিছু খেয়েছো নাকি, দুপুরবেলা কি কি করবে, কি খাবে, আচ্ছা যেটা করবে। কিন্তু জানো আজকে দিনটা খুব মিস করছিলাম, যে প্রত্যেক বছর রথযাত্রা হলে সবাই মানে আমরা একসঙ্গে বেরোতাম, অফিস থেকে ওর বাবা এসে যেত। কিন্তু তখনও আমি জানতাম না বর যে অফিসে থেকে এসে যাবে। আমার সঙ্গে কি সুন্দর ও গাড়িতে বসে বসে ফোনে কথা বলছে। হঠাৎ দেখি বেল মারছে, আমি কেড়ে দেখি ও আচ্ছা ও চলে এসছে, বলছে তাড়াতাড়ি রেডি হো। আমি জানি খাওয়া দাওয়া করে আমি এমনি একটু একটু করে কাজ করছি, আর তুমি দেখি হঠাৎ করে। তো এই যে তোর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে সমস্ত কাজ, কিন্তু বাসন টাসন কিছু দেওয়া হয় না, রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম রথযাত্রা। সবাইকে রথযাত্রার শুভকামনা এখন দিচ্ছি কিন্তু। যাই হোক সত্যি খুব রৌদ্র হচ্ছে, দেখলে না সকালবেলা কি মেঘলা ওয়েদার, আমি সে খবর আছে, কিন্তু এখন দেখে এত ভালো লাগছে। আর সবাই প্রচুর মানুষ, এখানে একটু কম ছিল এই জায়গাটাতে, কিন্তু প্রচুর মানুষ, আমরা একটু ফাঁকা দেখে গিয়েছিলাম। আর এই যেখানে ঘর থেকে নেমেছি আমার গল্লির মধ্যেই, মানে গল্লিতেই বেরিয়ে ঠিক মানে রোডের মধ্যেই কিন্তু রোদ বেরিয়ে গেছে। মানে আমরা নেমেছি আর রোদ বেরিয়ে গেছে, দেখো কি ভাগ্য না। একটু যদি অপেক্ষা করতো না, বাসনটা ধুয়ে বেরিয়ে তা তো হয়েছে শেষ। তো খুবই ভালো লেগেছে সত্যি। আর আমি মিস করেছিলাম, বোধহয় আজকে দেখতে পারবো না রোদ, কেন সববার তো বদরপুর, আমরা থাকি আরেক জায়গায়, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় বুঝতে পারো শিফট হয়েছে, 3 ঘন্টা রাস্তা। তো কোথায় আর দেখা হবে অফিস থেকে আসাতে। কিন্তু জানো ও এসে গেছে হঠাৎ করে,
খুবই ভালো লেগেছে আমার। আর মানে সত্যি মেয়ে বলছিল, মা বাবাই তো আসবেন, আমরা এবার প্রথমবার হবে না, রথ দেখতে পারবো না? বলছি হ্যাঁ। তো ওরাও জানে না, আমিও জানি না। তো যাই হোক, রথ দেখে আমরা একটু একটু দেরি করে এসছে, তেমন না যে অফিস বন্ধ করে এসছে, এটা না, একটা লাইন করেই এসেছে। আর এইটা দিনটা তো আর পাবো না, না, এই জন্য চলে আসলাম। খুব সুন্দর আমরা যাই হোক ঘুরলাম, প্রভুর দর্শন করলাম। আজকের দিনটা কত ভাগ্যের দিন, কত সুন্দর দিন না? খুবই ভালো লাগলো। তো ভিডিওটা কেমন লাগছে, বেশি বড় করলাম না। যারা যারা আমার ভিডিও দেখছে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার পাশে থাকবে, আমি সবার পাশে আছি। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমার মেয়ের একটা নতুন চ্যানেল খুলেছে, মেয়েও খুলেছে, ওর জন্য একটা ওর ভিডিও দেখবে, আর লিঙ্ক আমি দিয়ে দিব। আর সবাই আমার পাশে থাকবে। আমি সবার পাশে, আমাকে যারা যারা সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ব্লগে তোমাদের যারা আমাকে যারা সাবস্ক্রাইব করেছে তোমাদের নাম নিব, আর যারা আমাকে কমেন্ট করেছো নাম নিব। সত্যি তোমাদের কৃতজ্ঞ ভুলতে পারবো না। অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা অনেক ছোট।